পহেলা জুলাই 2024 থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই এতে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণে এ পর্যন্ত প্রায় 2000 এর অধিক আপনার এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়েই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি আমাকে এবং আমার সাথে আমার সমন্বয়ক আমাদের অ্যাডভোকেট জাহিদ সাহেবকে পাঠিয়েছেন। সেই পত্রসহ ওই সমস্ত তালিকা সহ বিভিন্ন কয়েকটি দিনের বিভিন্ন পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। এই বিচারের জন্য আমরা চেয়েছি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপি যে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছেন, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রসফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দেই নেই। আমরা সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাল্লাহ। আমরা আসামির নাম উল্লেখ করেছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেফতার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। আর বিএনপির বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা, 500 জনের মামলার ঘটনাস্থল আধা ঘন্টা আগে 500 জনের বিরুদ্ধে মামলা করেছে, 2000 অজ্ঞাত করেছে, নাম, বাপের নাম, পিতা, পদবি উল্লেখ করেছে। সেই মামলার আধা ঘন্টা আগে এই 500 জনের বাড়ি বিভিন্ন জেলায়, কি করে তারা নামের ঠিকানা পেল? সেই ঠিকানার মিথ্যা গায়েবী মামলা যে আসামি ধরতে পারে। আর সত্য ঘটনায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করে নিপীড়িত, আপনারা বিভিন্ন ভিডিওতে আপনাদের পত্রিকায় এবং আপনাদের মিডিয়া যেগুলো দেখিয়েছেন, আপনারাই সেটা তার প্রমাণ। এখনো সেই সময় আসামি গ্রেপ্তার করে নাই। আমরা সেই সময় গ্রেপ্তার করার জন্যই, না করার কারণের জন্য আমরা পুনরায় আন্তর্জাতিক আদালতে দিয়েছি যেন সুষ্ঠুভাবে হয়। এখনো এই দোসরদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো আছে, কারণ এই গত 17 বছরে অসংখ্য দোসরদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। তারা লুকিয়ে আছে, লুকিয়ে থেকে তারা এই মামলাগুলো তাদেরকে, অপরাধীদেরকে সহায়তা করতেছে। আমরা চাই সকল পুলিশ অফিসারই নয়, কিছু পুলিশ অফিসাররা এই সমস্ত বিষয়গুলা গোপন করে আমাদের এই বিলম্ব করছে, মামলাগুলো তদন্ত, গ্রেপ্তারে বিলম্ব করছে। জি, আলাদা করা আছে। আমাদের 523 জন ছাত্রদল, যুবদল, মূল দল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে, তাদের তালিকা আছে।